দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় এখন একজন অভিনেতা। তিনি তামিল রাজনীতির সম্ভাব্য নতুন মুখ, যিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে ফ্যাসিবাদী বলেই আক্রমণ করেছেন। বিজয়ের এই ঘোষণা শুধু একটি বক্তব্য নয়, বরং তামিল রাজনীতিতে এক নতুন শক্তির আগমনী বার্তা। কোনো সিনেমা বা সিরিজে না, বরং বাস্তবেই মোদীর বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করলেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। সরকার, মাস্টার সহ আরও অনেক সিনেমায় তিনি যেমন বিপ্লবী চরিত্রে মানুষের মন জয় করেছেন, তেমনি এবার বাস্তব জীবনেও ভারতের সরকার প্রধানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক। नंबर 1 सीट्ल இருக்கிற எனக்கு எவ்வளவு ஏறம்। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণ সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। আজ ভারতের রাজনীতিতে বড় আলোচনার নাম নরেন্দ্র মোদী বনাম থালাপতি বিজয়। মোদী দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করছেন, তার রয়েছে বিশাল সমর্থন, উন্নয়নের নানা দাবি এবং সংগঠিত দল। কিন্তু এখন দক্ষিণ থেকে উঠছে নতুন এক তারকা, থালাপতি বিজয়, যিনি সিনেমার পর্দার মতো বাস্তবেও লাখো মানুষের হৃদয় জয় করছেন। প্রশ্ন উঠছে, মোদী সরকার কি এই তরুণ তারকার জনপ্রিয়তার কাছে হার মানবে? মোদীর অভিজ্ঞতা, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আর সংগঠনের শক্তি নিঃসন্দেহে বড় সুবিধা, কিন্তু থালাপতি বিজয়ের হাতে আছে নতুন প্রজন্মের সমর্থন, যুবকদের আবেগ আর দক্ষিণ ভারতের এক বিশাল ভোট ব্যাংক। গণমাধ্যম বলছে এটা শুধু এক ব্যক্তির লড়াই নয়, বরং পুরনো রাজনীতির সঙ্গে নতুন স্বপ্নের সংঘর্ষ। যুবকরা চাই পরিবর্তন, আর বৃদ্ধ প্রজন্ম চায় স্থিতিশীলতা। তাই ভোটের বাক্সই নির্ধারণ করবে মোদীর অভিজ্ঞতা জিতবে নাকি থালাপতির জনপ্রিয়তা। ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষ যার পাশে থাকবে তার হাতেই থাকবে আগামী ভারতের ভবিষ্যৎ। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় এখন একজন অভিনেতা। তিনি তামিল রাজনীতির সম্ভাব্য নতুন মুখ, যিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে ফ্যাসিবাদী বলেই আক্রমণ করেছে। একটি বক্তব্য নয়, বরং তামিল রাজনীতিতে এক নতুন শক্তির আগমনী বার্তা। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই হুঙ্কার তামিল রাজনীতিতে এক নতুন হিসাব নিকাশ তৈরি করেছে। এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বিজয় বলেন, আমাদের আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক প্রতিপক্ষ ডিএমকে। এই বক্তব্যে তিনি স্পষ্ট করে দেন যে তার রাজনীতি আদর্শ নির্ভর, যেখানে তিনি হিন্দুত্ববাদী রাজনীতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছেন। তার মতে তামিল মানুষ কখনোই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে গ্রহণ করবে না। বিজেপির প্রতীকের সঙ্গে তুলনা করে বিজয় বলেন, পদ্মপাতা যেমন পানি ধরে রাখতে পারে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না। এমন সাহসী বক্তব্য একজন অভিনেতার মুখে বিরল, বিশেষত এমন একজন তারকার মুখে যিনি নিজেই বিপুল জনপ্রিয়। বিজয় আরো বলেন, সিংহ সবসময় সিংহই থাকে, একবার গর্জন করলে সেই শব্দ 8 কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। জঙ্গলে শিয়ালের অভাব নেই, কিন্তু সিংহ থাকে একজনই, সেই রাজা। এই বক্তব্যে যেন তিনি বুঝিয়ে দেন নিজের আত্মবিশ্বাস কতটা দৃঢ়। সিনেমার গ্ল্যামার নয়, তিনি নেতৃত্বের ভরসা তৈরি করতে এসেছেন। নিজের দলকে তৃতীয় ফ্রন্ট হিসেবে গড়ে তোলার ইচ্ছাও এখানে পরিষ্কার হয়ে ওঠে। বর্তমানে তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকে দুই শক্তিশালী দলের বাইরে আর কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। বিজয়ের চোখে এই শূন্যতাই বড় সুযোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় এখন যে অবস্থান নিচ্ছে তা কেবল হঠাৎ কোনো ঘোষণা নয়, বরং দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দেখা হচ্ছে। তিনি রাজনীতিতে পা রাখতে চান এমন গুঞ্জন চলছিল অনেক আগে থেকেই, এবার তা নিশ্চিত হলো। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই স্পষ্ট রাজনৈতিক অবস্থান রাজ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ভারতের ইতিহাসে ফিল্ম তারকাদের রাজনীতিতে আসা নতুন নয়। অন্ধ্রপ্রদেশে এনটি রামারাও, তামিলে এমজিআর ও জয়ললিতা সবাই অভিনয় থেকে রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। এমনকি বর্তমান সময়ে কমল হাসানও রাজনৈতিক দল গড়ে রাজনৈতিক লড়াই করছেন। সেই তালিকায় এখন যোগ হলো থালাপতি বিজয়ের নাম। তবে বিজয়ের যাত্রা একটু আলাদা। তিনি শুধু নিজের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন না, তিনি আদর্শ, নেতৃত্ব আর মানুষকে ভিন্ন কিছু দেওয়ার প্রত্যয় নিয়েই রাজনীতির মাঠে নামছেন। কোনো সিনেমা বা সিরিজে না, বরং বাস্তবেই মোদীর বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করলেন তামিল অভিনেতা থালাপতি বিজয়।
সরকার, মাস্টার সহ আরও অনেক সিনেমায় তিনি যেমন বিপ্লবী চরিত্রে মানুষের মন জয় করেছেন, তেমনি এবার বাস্তব জীবনেও ভারতের সরকার প্রধানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্ট। நம்பர் 1 சீட்ல இருக்கிற எனக்கு எவ்வளவு ஏறம்। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণ সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। বিজেপিকে ফেসিবাদী আখ্যা দিয়ে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করে ঘোষণাও দিয়েছেন তিনি। আর এই ঘোষণা দিয়েই 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন এই অভিনেতা এবং রাজনীতিক। তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় পর্দায় তার বিপ্লবী ভাবমূর্তি বহুবার দর্শকদের মুগ্ধ করেছে। তবে এবার বাস্তবে রাজনীতিতেও গর্জে উঠলেন তিনি। মাদুরাইয়ের পারিভাতিতে অনুষ্ঠিত তার দল তামিলাগা বেট্রি কাজাগামের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় ঘোষণা দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কোনো জোটে যাবেন না, একাই লড়বেন। अरे मैं वो प्लेयर है सर जिसे भले ही गेम ना आता हो, मैदान में उतरा ना तो खलबली मचा देगा। থালাপতি বিজয় তার বক্তব্যে বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। আমরা কাউকে ভয় পাই না, আমরা কারো আন্ডারগ্রাউন্ড ব্যবসার সঙ্গে যুক্তও নই। ফেসিবাদী বিজেপি এবং বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এছাড়া তিনি আরো বলেন, সিংহ সবসময় সিংহই থাকে, শিয়াল যতই থাকুক জঙ্গলের রাজা একজনই সিংহ। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion, and even if it is single, it will be the king of jungle. রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় এবার নিজ দলকে তামিলনাড়ুর রাজনীতিতে দ্বিতীয় ফ্রন্ট হিসেবে দাঁড় করানোর চেষ্টায় আছেন। রাজ্যের শাসক দল ডিএমকে এবং প্রধান বিরোধী দল এআইএডিএমকে এর মতো দুই ঐতিহ্যবাহী শক্তির বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চান তিনি। 2023 সালে টিভিকে গঠন করে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক ঘটে বিজয়ের। তবে 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হবে তার প্রথম রাজনৈতিক লড়াই। থালাপতি বিজয়ের এই রাজনৈতিক ঘোষণায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। পর্দার বিপ্লবী নায়ক এবার কতটা সফল হন রাজনীতির মঞ্চে, সেই দিকেই তাকিয়ে আছেন তার বিশাল সমর্থকেরা। ভারতের রাজনীতিতে যখন মোদির নাম গর্জে উঠছে চারদিকে, তখন হঠাৎই এক নতুন ঝড় আসতে শুরু করল। সেই ঝড়ের নাম থালাপতি বিজয়। দক্ষিণ ভারতের সিনেমা থেকে উঠে আসা এই নায়ক হঠাৎই মানুষের হৃদয়ের আসনে বসে পড়লেন। গ্রামে শহরে যুবক থেকে বয়স্ক সবাই বলতে লাগলো, আমাদের আসল নায়ক এখন রাজনীতিতেও চাই। জনসভায় মোদির বক্তৃতার ভিড় কমতে লাগলো, আর অন্যদিকে থালাপতি বিজয়ের মঞ্চে মানুষের ঢল নামতে শুরু করলো।